বালি এফএম ক্যালকুলেশন। বালি নিয়ে যদি আমি সংক্ষিপ্ত কিছু পরিচিতি দিই বালির, তাহলে বলতে হবে যে বালি নির্মাণ সামগ্রীর একটি গুরুত্বপূর্ণ পদার্থ। তো বালির এফএম আমি কিভাবে বের করে দেখাবো, তার আগে আমাদের সেই বালির সূত্রের এফসি, এম, F1, M1, M2 এগুলো কি এবং এগুলো সম্পর্কে আমি প্রথমে বলবো, এবং আমি বলবো যে চালনীতে যেসব হিসাবের বালু ধরা হয় এবং কত কত সাইজের বালি ধরা হয় আমি সেসব বিষয়েও বলবো। তো প্রথমে আমি সবার সাথে পরিচিতি করে নিই। এখানে M1, M2, M3 প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। তো M হচ্ছে বালির ভর এবং F1, F2, F3 এটা হচ্ছে বালির FM, শুষ্ক বালি বা সূক্ষ্মতার গুণাঙ্ক যাকে বলা হয়। তো যেসব সাইজের বালি হয়ে থাকে 4, 8, 16, 30, 50, 100, 4, 8, 16, 30, 50, 100 এই বালির সাইজ ছাড়া আর অন্য কোনো বালির সাইজ হিসাবে ধরা হয় না। তো প্রথম সূত্রটা হচ্ছে একাধিক বালি একত্রে মিশ্রিত করলে, যদি আমি অনেক বালি, সিলেটের বালি, সিলেকশন বালি, লোকাল বালি একসাথে করি এবং তার এফএম নির্ণয় করার জন্য এই সূত্রটা ব্যবহার করা হবে। এফসি ইকুয়াল M1 F1 প্লাস M2 F2 প্লাস M3 F3 প্লাস Mn Fn ড্যাশ ড্যাশ ড্যাশ, এবং যত প্রকারের বালি হোক না কেন আমি এবং তার ভর দ্বারা ভাগ করতে হবে। এবার দ্বিতীয় সূত্রটা যদি আমি দেখতে চাই, তাহলে এক শ্রেণীর বালির সাথে যদি আমি অন্য শ্রেণীর বালি মিশ্রণ করি, তাহলে R ইকুয়াল F1 মাইনাস Fc এবং Fc মাইনাস F2 এই দুই সূত্র দ্বারাই আমরা বালি হিসাব বের করব। তো আমি প্রথম সূত্র দিয়ে একটি ম্যাথ দেখাবো এবং দ্বিতীয় সূত্র দিয়ে একটি ম্যাথ দেখাবো, তাহলে FM ক্যালকুলেশন যে ভুল ধারণা সব সমাধান হয়ে যাবে। তো চলুন তাহলে প্রথম ম্যাথে যাই। তো প্রথম সূত্র দিয়ে আমরা এফসি দিয়ে যে সূত্রটা পেয়েছি M1 F1 প্লাস M2 F2 প্লাস M3 F3 ড্যাশ 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 যতগুলো FM বা ভর আসুক না কেন বালির ক্ষেত্রে, তো আমার কাছে যে ম্যাথটা সেটা হচ্ছে যে 1, 2, 3, 4 এই 3 অনুপাত মিশানো 4টি বিভিন্ন ধরনের বালি এবং FM যথাক্রমে 2.6, 2.5, 2.8 এবং 2.4 হলে মিশ্রিত বালির FM কত। তাহলে আমরা এই বালির অনুপাতগুলো দেওয়া আছে এবং তাদের FM দেওয়া আছে, তো আমরা তাদের প্রতিটিরই FM দেওয়া আছে, তো আমরা একটা নির্দিষ্ট FC বের করব বা বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বের করব বালির। তো এই ম্যাথে আমাদের বালির অনুপাতগুলো দেওয়া আছে 4টি এবং তার FM গুলো দেওয়া আছে, কিন্তু তার ভর নেই। যদি আমরা সূত্রের মধ্যে দেখি, তো আমরা যদি ধরি যে বালির ওজন, যদি আমি প্রতিটি বালির ওজন ধরি, তো এই 1-এর ক্ষেত্রে যদি আমি ওজন 1x ধরি এবং দ্বিতীয় বালুর ক্ষেত্রে 2x এবং তৃতীয় বালুর ক্ষেত্রে 3x এবং চতুর্থ বালির ক্ষেত্রে 4x ধরি, এটা আমরা ধরলাম বালির ওজন। এবার আমরা যদি সূত্রটা দেখি, FC সমান সমান প্রথমটা ওজন M1 গুণিত 2.6 প্লাস দিব এবং 2x ইন্টু 2.5 প্লাস 3x ওজন ইন্টু 2.8 প্লাস 4x গুণিত 2.5
4 এবং ওজন, প্রতিটি ওজনে আমরা এবার দেব x প্লাস 2x প্লাস 3x প্লাস 4x। এবার যদি আমরা এটাকে হিসাব করি তাহলে 2.56 এটা আসে। এবার যদি আমরা বালির এফএম বের করতে চাই তাহলে এই ম্যাথে আছে যে 2.8 ও 2.20 দুইটি বালির অনুপাত এফএম, বালির নমুনার অনুপাত। এদের মিশ্রণের এফএম 2.5 হলে তাদের অনুপাত কত? আমাদের দ্বিতীয় সূত্র রেশিওর যে সূত্রটা ছিল, আমরা রেশিওর সূত্র দিয়ে বের করব অনুপাতটি সেই বালির এফএম থেকে। তো চলুন তাহলে সলিউশন করি। তো সূত্র রেশিও সমান সমান আমাদের ছিল F1। তো F1 হচ্ছে কি? F1 হচ্ছে আমাদের F1 2.8 এবং মাইনাস ছিল FC সূত্রে F1 মাইনাস FC ছিল। তো FC হচ্ছে 2.5 এবং নিচে ছিল FC। তো FC হচ্ছে 2.5 এবং মাইনাস হচ্ছে F2। তো F2 হচ্ছে 2.20। তো অনুপাত বের করার জন্য বা রেশিও বের করার জন্য আমাদের এটা আসবে 1:1 আসবে। তো এটা হচ্ছে এই ম্যাথের সমাধান বা রেশিও কিভাবে বের করব। তো আমি এখানে শুধু দুটা জিনিস দেখালাম, সেটা হচ্ছে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কিভাবে আমরা বের করব এফসি, এবং পরবর্তীতে আমি একাধিক বালি এক শ্রেণীর বালির সাথে যখন আমি অন্য শ্রেণীর বালি মিশ্রণের তার রেশিওটা কিভাবে বের করব সেটা। এবং আমি পরবর্তী ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে বালির এফএম কিভাবে বের করা যায়। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।